আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের টপিক সাধারণ জ্ঞান। আজকে আমরা জানব বাংলাদেশের সংবিধান সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন। তাহলে শুরু করা যাক। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান। উক্তিটি কার? উত্তর এরিস্টটল। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান। উক্তিটি কে করেন? উত্তর এরিস্টটল। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চয়েসেন ফর ইটসেলফ। উক্তিটি কার? উত্তর এরিস্টটল। Constitution is the way of life the state has chosen for itself. উক্তিটি কার? উত্তর এরিস্টটল। Which of the following countries does not have a written constitution? কোন দেশটি কোনো লিখিত সংবিধান নেই? উত্তর ইংল্যান্ড। নিচের কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? উত্তর ইংল্যান্ড। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? উত্তর পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? উত্তর পরিবর্তন সহজ নয় বলে। সাংবিধানিক সার্বভৌমত্বর বৈশিষ্ট্য হলো সবগুলো। সাংবিধানিক সার্বভৌমত্বর বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্ট হবে, নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইনের বৈধতা যাচাই করবে। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের মোট একটি। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের মোট সংখ্যা একটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কনস্টিটিউশন বা সংবিধান। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? উত্তর শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? উত্তর শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? উত্তর 10 এপ্রিল 1972। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? উত্তর 10 এপ্রিল 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধান রচনার কমিটির সদস্য ছিলেন কতজন? উত্তর 34 জন। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? উত্তর 34। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? উত্তর বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? উত্তর বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? উত্তর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? উত্তর 1972 সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উপস্থাপিত হয়? উত্তর 12 অক্টোবর 1972। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উপস্থাপিত হয়? উত্তর 12 অক্টোবর 1972। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? উত্তর 4 নভেম্বর 1972।
বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? উত্তর 4 নভেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখে? উত্তর 4 নভেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? উত্তর 4 নভেম্বর। বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? উত্তর 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? উত্তর 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? উত্তর 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? উত্তর 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বিচারপতি আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? উত্তর আব্দুর রব। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? উত্তর আব্দুর রব। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে? উত্তর আব্দুর রব, শিল্পী আব্দুর রব। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? উত্তর শিল্পী আব্দুর রব। কনস্টিটিউশন ল অব বাংলাদেশ এর রচয়িতা কে? উত্তর মাহমুদুল ইসলাম। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এর রচয়িতা কে? উত্তর মাহমুদুল ইসলাম। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে? উত্তর 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? উত্তর 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর 153টি। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? উত্তর বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? উত্তর বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? উত্তর হবে 11টি। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? উত্তর 11টি। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি? উত্তর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি? উত্তর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর 3য় ভাগ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর 3য় ভাগ। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন? উত্তর অনুচ্ছেদ 6(2)। সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন? উত্তর 6(2)। বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি। বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? উত্তর 7(1)। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? উত্তর 7(1). বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর 4টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর 4টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কোনটি? উত্তর উক্ত অপশনের 4টি বাংলাদেশের সংবিধানের মূলনীতি। 1972 সালে বাংলাদেশের
সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি ছিল 4টি। 1972 সালের বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি ছিল 4টি। মানুষের মৌলিক চাহিদা কতটি? উত্তর 5টি। মানুষের মৌলিক চাহিদা কতটি? উত্তর 5টি। নিম্নলিখিত কোন পথটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে? উত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী। বাংলাদেশের সংবিধানে কোন ধারা শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? উত্তর 17 নম্বর ধারা। বাংলাদেশের সংবিধানের 2 ধারায় বলা হয়েছে, সকল সময়ের জনগণের সেবা করিবার চেষ্টা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য। জনগণের সেবা করিবার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? উত্তর 22। বাংলাদেশের সংবিধানের কোন ধারা বিলুপ্তি করা হয়েছে? সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন 1979-তে সংবিধানের 12টি অনুচ্ছেদ বিলুপ্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংবিধানের 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 দ্বারা তা পুনর্বহাল করা হয়। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর 3য় ভাগ। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের জন্য কয়টি আর্টিকেল আছে? উত্তর 22টি। ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন অ্যাজ প্রোভাইডেড ইন বাংলাদেশ কনস্টিটিউশন ডাজ নট ইনক্লুড। নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়? উত্তর সুখের অধিকার, রাইট অফ হ্যাপিনেস। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? উত্তর 27। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন কথা আছে? উত্তর 28-2 নং অনুচ্ছেদ। সংবিধানের 28-2 নং অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা পায়? উত্তর 28-4 নং অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ রয়েছে? উত্তর 31 নং অনুচ্ছেদ। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়? উত্তর মৌলিক অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? উত্তর 36 নং অনুচ্ছেদ। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তর 39 নং। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তক্ষেপর বা অন্যায়ভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 42 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? উত্তর 44 নং ধারা। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে? উত্তর ধারা 102। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষিপ্ত ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? উত্তর 102 নং ধারা। সংবিধানে কোন অনুচ্ছেদ রিট আবেদন করা যায়? উত্তর 102। বাংলাদেশ সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য দায়িত্ব দিয়েছেন হাইকোর্টকে। জনস্বার্থ রিট মামলা আবেদন কোথায় করা হয়? উত্তর হাইকোর্ট বিভাগে। ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বিচার বিভাগ। যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হল 47। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর
জাতীয় সংসদের সদস্যদের ভোটে। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? উত্তর রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অভিশংসন সম্ভব? উত্তর 52 নং অনুচ্ছেদ। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? উত্তর জাতীয় সংসদ। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? উত্তর রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? উত্তর প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন? উত্তর 48-এর 3 নং ধারা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত বছর হতে হবে? উত্তর 35 বছর। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? উত্তর 25। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হবে? উত্তর 25। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম 25 হওয়া দরকার। কোনো ব্যক্তি জাতীয় সংসদের সাধারণ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো ইখতিয়ার নেই? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে কোন নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? উত্তর 49। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে কোন ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিযুক্ত দেন? উত্তর 56-2 নং ধারা। বাংলাদেশের সংবিধানে কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়োগ দেন? উত্তর 56-2 ধারা। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার নিকট দায়ী? উত্তর জাতীয় সংসদের নিকট। অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বাধিক কতজনকে টেকনিক্যাট মন্ত্রী নিয়োগ করা যায়? উত্তর 1/10। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বাধিক কতজনকে টেকনিক্যাট মন্ত্রী নিয়োগ করা যায়? উত্তর 1/10। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? উত্তর 1/10। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? উত্তর 1 জন। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? উত্তর 1 জন। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগ দান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশে জাতীয় সংসদের কয় কক্ষ বিশিষ্ট? উত্তর 1 কক্ষ। বাংলাদেশের সংবিধান যে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা ব্যবস্থা করা হয়েছে তার নাম কি? উত্তর জাতীয় সংসদ। কে আইন প্রণয়ন করেন? উত্তর আইনসভা। বাংলাদেশ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে? উত্তর জাতীয় সংসদ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? উত্তর আইন বিভাগ। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? উত্তর হাউস অব দ্য নেশন। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা মোট
50। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? উত্তর 50টি। সংসদে সব সময় থাকবে দ্য এমপি, অর্থাৎ সংসদ সদস্যগণ। মেম্বার অব দ্য পার্লামেন্টকে সংক্ষেপে এমপি বলা হয়। সংসদের প্রধান কাজ কি? উত্তর যুক্তসই আইন প্রণয়ন। সংসদের প্রধান কাজ কি? উত্তর যুক্তসই আইন প্রণয়ন। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারেন? উত্তর 90 দিন। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? উত্তর 90 দিন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? উত্তর 60 জন। বাংলাদেশের একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর 5 বছর। সংসদে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না? উত্তর 60 দিন।